হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আবার একটা নতুন শর্টস ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল পাঞ্জাব দরবার, যেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সারবো। তো এখানে এই যে আমাদের ট্রাভেলার, যেটাতে করে আমরা এসেছি, জার্নি করছি। তো এইখানে সবাই মোটামুটি, জায়গাটা খুব সুন্দর ছিল, আশেপাশে খুব সুন্দর একটা ভিউ ছিল। তো সেই জন্য আমরা সবাই এখানে অনেকগুলো ছবি টবি তুলে দেন আমরা ভিতরে চলে আসি। তো এখানে এসে মোটামুটি সবাই ফ্রেশ হয়ে নেয়, যেহেতু অনেকটা সকালে আমরা জার্নি স্টার্ট করি। তো দেন এখানে সবাই ফ্রেশ হয়ে আমরা মেনু কার্ড নিয়ে মেনু কার্ডে তাড়াতাড়ি করে খাওয়ার অর্ডার করে দিই। তো সকালের ব্রেকফাস্ট, তাই জন্য আমরা সবাই মোটামুটি পুরি সবজি নিয়েছিলাম। তো এখানে উৎপলদা, মলয়দা, মেজদি, প্রেনা, তো এরা সবাই বসে আছে। এখানে বালক প্রচণ্ড খিদা পেয়ে গেছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। সকালে আমরা কেউই ব্রেকফাস্ট করে বেরোইনি। তো এখানে জেঠু, জেম্মা পিছনে, আর এখানে আমাদের গুবলু সোনা পড়াশোনা করছে। তো এখন খুব পড়াশোনায় মন দিচ্ছে, যে এখন আর কারোর সাথে কথা বলবে না। এখানে ছোটদি বসে আছে। দেন এখন আমার শ্বশুর মশাই সবাইকে হাই বলছে, পিছনে আমার শাশুড়ি মা, আর ওই একদম পিছনে আমার দুই পিসি শাশুড়ি, এদিকে আরেক পিসি শাশুড়ি। তো সবাই আমরা খাওয়া দাওয়া করে, তো খাওয়া দাওয়ার ফুটেজটা আর নেওয়া হয়নি। দেন আমরা রওনা দিয়ে দিই। তো ফাইনালি আমরা আবার গাড়ি করে যেতে থাকি। তো মাঝ রাস্তায় হঠাৎ করে আমাদের দেখা হয়ে যায় একজনের সাথে। আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল দাদা ভাই, মানে ইনি আমার সম্পর্কে ভাসুর হয়, কিন্তু একদম আমি নিজের দাদার মতনই ওনাকে শ্রদ্ধা করি। তো খুবই ভালো একটা মানুষ, খুব জলি পার্সন। তো এরপর আর কি আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই। খুব জ্যাম ছিল সেদিন শিলিগুড়িতে, মানে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো শহরে জ্যাম থাকার কারণে। তো ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছাই আমাদের ডেস্টিনেশন বেঙ্গল সাফারি। তো এই বেঙ্গল সাফারিতে গিয়ে খুব একটা বেশি হাতে টাইম ছিল না আমাদের, সো সেরকমভাবে কেউ কিছু খেতে পারেনি। তো আমরা ডিসাইড করি যে আগে আমরা বেঙ্গল সাফারি ট্যুরটা কমপ্লিট করি, তারপরেই আমরা যে যার যার মতন লাঞ্চ করে নেব। আমরা চলে এসেছি বেঙ্গল সাফারিতে ফাইনালি। তো আমাদের অনলাইনে টিকিটটা বুকিং করা ছিল আগে থেকে, তাই খুব একটা টিকিটের লাইনে দাঁড়াতে হয়নি। তো এখানে মোটামুটি উৎপলদা আগেই কেটে রেখেছিল টিকিট আমাদের। তো এবার আমরা একটা গাড়ি আমাদেরকে ওখানে প্রোভাইড করা হয়েছিল, তো সেই গাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সেই গাড়ি করেই আমরা গোটা জঙ্গলটা ঘুরে দেখব। তো দেখতে থাকো তোমরা, আমরা জঙ্গলে কি কি প্রাণীর সন্ধান পেলাম। তো ফাইনালি আমরা আমাদের বাসের কাছে পৌঁছোই। এই আমাদের বাস, একটা ট্রাভেলার আমাদেরকে দেওয়া হয়েছিল। তো এই ট্রাভেলারে করেই আমরা ঘুরতে চলেছি গোটা জঙ্গলটা। তো আমাদের 1 নম্বর বাসটা ছিল, একদম নতুন। তো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে আমরা জঙ্গলে কি কি দেখতে পেলাম। তো অনেকটা জঙ্গলের ভিতরে ঢোকার পর আমরা কিছু একটা প্রাণীর সন্ধান পাই। তো প্রথমে আমরা এটাকে ময়ূর ভেবেছিলাম, তো পরে দেখলাম যে না, এটার ঠোঁটগুলো সব বক পাখির মতন। তো এটা কি প্রাণী কি পাখি আমরা জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তো প্লিজ কমেন্টে জানাবেন। তো এই পাখিগুলো দেখতে দেখতে এর মাঝে আমরা দূরে একটা হরিণের সন্ধান পাই। তো ওই যে দাঁড়িয়ে আছে দেখুন হরিণটা। তো একটাই হরিণ ছিল এখানে, তারপরে আমরা অনেক হরিণ দেখেছি। তো দেখতে থাকুন। এরপর আমরা আবার কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পাই ময়ূর।
তো সেখানে অনেক কটা ময়ূর ছিল। তো আমরা ওখানে অনেক ছবিও তুলি, ক্যামেরাতে ময়ূরের অনেক ছবি তোলা হয়। তো এই যে দেখুন এখানে একটা ময়ূর বসে আছে। তো এর আশেপাশে আরও কিছু ময়ূর ছিল, এখানে দুটো ময়ূর অ্যাকচুয়ালি বসে আছে। তো এই পাশেও আরও ময়ূর বসেছিল, তো দেখতে খুবই ভালো লাগছিল। তো ময়ূরগুলো খুবই সুন্দর ছিল সেখানে। তো পাখনাটা মেলে ধরলে আরও একটু ভালো লাগতো। তো যাই হোক, এখানে আমরা ময়ূর দেখে আরও কিছুটা এগিয়ে যাই। তো জঙ্গলে আরেকটু প্রবেশ করার পর আমরা দেখতে পাই ভাল্লুক। তো সেখানে দুটো ভাল্লুক ছিল। তো এই যে দেখো এখানে ভাল্লুকটাকে আমরা দেখতে পাচ্ছি। তো একদম কালো রঙের, দেখতে খুব কিউট ছিল। গাড়ি আসলে ঠিক ওরা মনে বুঝতে পারে, ঠিক আবার হাঁটাহাঁটি শুরু করে দেয়। ওটাকে উঠাচ্ছে, ওটাই মা মনে হয়। তো ভাল্লুক দেখার পর আমরা চলে যাই বাঘ মামার উদ্দেশ্যে। তো এখানে আমরা কিছুটা রাস্তা পেরিয়েই দেখতে পাই চিতাবাঘ। যাও না সামনে একটা বিস্কুট নিয়ে। একেবারে খাবো না, খাবো তুই আয়। चीता भी पीता है। सोचो ना दाঁড়াবে, আগে বলতি তাহলে ফোন দিত। খাওয়া মনে বেশি হয়ে গেছে, ওটা হাঁটাহাঁটি করতেছে। ওই দেখো পুচকুটাকে দেখো, এটা উষান। এই যে এগুলাকে কমে রাখতেছে, এরা দেখে দেখে অভ্যাস হয়ে যাচ্ছে, গাড়ির পিছনে আসবে না। গাড়ির পিছনে আসে না, আর সেগুলো আছে ভিতরে, ওগুলাকে দেখায় না। তো ওরা গাড়িতে এসে এর থেকে বড় আছে, ওগুলা মারবে খাবার, তো শিক্ষা ভেঙে যাবে। কানটা দেখো। তো ফাইনালি বাঘ, ভাল্লুক, হরিণ, ময়ূর সব দেখার পর আমরা চলে আসি একটা পার্কে। তো এই পার্কে বেশ সবাই ছবি টবি তুলছিল। এখানে আমাদের গুবলু সোনা স্লাইডিংয়ে একটু খেলা করে। দেন আমরা এখান থেকে একটা ক্যান্টিনের উদ্দেশ্যে যাই। সেই ক্যান্টিনেই আমরা সবাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি। তো যেহেতু দুপুরে সেরকমভাবে কারোরই লাঞ্চ হয়নি, তাই এখানেই আমরা বিকালে একটু স্ন্যাক্স খেয়ে নিই। তো দেখতে থাকো। আমরা এরপর এখান থেকে সোজা চলে যাই আমাদের হোটেলে, সেই ভিডিওটা পরে আসছে। তো এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার এই পেজটাকে একটু ফলো করে দিও। পেজটা নতুন আমি খুলেছি, তো সবার সাপোর্ট যদি একটু পাই তো খুব ভালো লাগবে। তো এর পরের ভিডিওতে আসতে চলেছে আমাদের হোটেলের ভিতরে রুম ট্যুর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।